আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো বিকেলের নাস্তার জন্য মুচমুচে ভীষণ মজাদার ফুলকপির পাকোড়া। একদম হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে ফুলকপির এই পাকোড়াটা বানাবো। অনেক বেশি ক্রিস্পি থাকবে কয়েক ঘন্টা পর্যন্ত। শীতের বিকেলে চায়ের আড্ডায় এই ক্রিস্পি ক্রিস্পি ফুলকপির পাকোড়া হলে চায়ের আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। তাছাড়াও একদম সহজভাবে অসংখ্য টিপস সহকারে আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপিটা শেয়ার করেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি আজকের মূল রেসিপিটা। ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ফুলকপি লাগবে। আমি ফ্রেশ একটা ফুলকপি নিয়ে আসছি। ফুলকপিটা কেনার আগে খুব ভালোভাবে দেখে আনবেন যাতে এটার ভিতরে পোকা না থাকে। এখন আমি এই ফুলকপির প্রত্যেকটা কলিকে মানে ডাঁটাগুলোকে একদম কাছ থেকে কেটে নিচ্ছি, মানে যতটা সম্ভব লম্বা করে কেটে নিতে হবে। যদি লম্বা করে কাটা হয় দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগবে, তবে হ্যাঁ ছোট করেও কাটতে পারেন যে যার পছন্দ মতো করে। এখন হচ্ছে যেগুলো একটু বড় সাইজের ফুল আছে ওইগুলা মাঝখান থেকে আমি এভাবে কেটে নিচ্ছি, কারণ এই চড়াগুলা যদি একটু বড় সাইজের থাকে তাহলে ভিতরে কিছু ঢুকবে না, তাহলে খেতে তেমন বেশি ভালো লাগবে না। তো সবগুলো ফুলকপি কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পানি দিয়েছি, কারণ ফুলকপিগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। হলুদটা পানিটার মধ্যে দিয়ে যদি এগুলোকে সিদ্ধ করা হয় কালারটা সুন্দর আসে, ব্যাস এইটুকুই, এছাড়া আর কিছুই না। এই ফুলকপিগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না, চুলার আঁচটাকে হাই রেখে আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকবো না। আমি প্রায় 70% এর মতো সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি করব না, এর থেকে কম করার চেষ্টা করবেন, তবে এর থেকে বেশি করা যাবে না। পানি ঝরিয়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একবারে যে সিদ্ধ হয়ে গেছে ওরকম না, তবে একদম যে শক্ত ওরকমও না। আমি যদি এই ফুলকপিগুলোকে একটু জোরে চাপ দিই তাহলে ভেঙে যাবে, তবে হালকা নাড়াচাড়া করলে ওগুলা ভাঙবে না। ঠিক এরকম করে রাখতে হবে। আর এগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই ফুলকপিটা ক্রিস্পি হওয়ার জন্য এই ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমি 1 কাপ নিয়েছি ময়দা আর নিয়েছি হাফ কাপ হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি জাল একরকম দিয়েছি যার জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এখন আমি এখানে 2টা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার। সামান্য পরিমাণে অ্যাড করবেন, এতে করে এটা অনেক বেশি ফুলকো সেই সাথে ক্রিস্পি হবে। এমনকি এই ফুলকপিগুলোকে আপনি যদি রেখে দেন 2-3 ঘন্টা পর্যন্ত অনায়াসে এগুলা ক্রিস্পি থাকবে। এখন ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে রেডি করব, একদম বেশি পানি দেওয়া যাবে না, কারণ ঘন টাইপের একটা ব্যাটার বানাতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম হবে আমি লাস্টে দেখিয়ে দিব খুব ভালোভাবে, আপনারা দেখে নেবেন। তবে পানির পরিমাণটা আমি বলে দিতে পারবো না। আমি এখানে ময়দা ইউজ করেছি আর হচ্ছে চালের গুঁড়ি, এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার সেই সাথে হচ্ছে ময়দা একসাথে অ্যাড করতে পারেন। ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে, একদম সফট হয়। তো দেখেন আপনারা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙ্গুলটা কোডিং করার পর একটা মোটা সাইজের একটা লেয়ার পড়ে যাবে, তখনই বুঝতে হবে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। ঠিক এইভাবে ফুলকপির চড়াটাকে কোডিং করে নিতে হবে। আর এদিকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে ফুলকপির ছড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি কোডিং করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে কিন্তু এই পাকোড়াগুলোকে ক্রিস্পি করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যদি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেন খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু এগুলা ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। তো আমি উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার আসবে, একদম টকটকে একটা কালার আসবে এই পাকোড়াগুলোকে দেখেই কিন্তু খেতে মন চাইবে, এরকম একটা কালার চলে আসবে। আর আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, আর আমি এগুলাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে পাকোড়াগুলো।
ফুলকপিটা এত পরিমাণে উপরের লেয়ারটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম সফট নরম, একদম মোমের মতো তুলতুলে হয়েছে মানে ফুলকপিটা। সব মিলে জাস্ট অসাধারণ। বিকেলের নাস্তাটা একদম জমে যাবে। একটু আপনারা দেখেন কিরকম হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো বিকেলে চায়ের আড্ডার জন্য বা শীতকালে এই ফুলকপির পাকোড়া কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।